বলে আল্লাহ হাদিকে সুস্থ করে দাও। হাদি যদি মরিয়াও যায়, হাদিকে আমরা ভোট দিয়ে এমপি বানাবো। আল্লাহু আকবার বলেন। হাদির লাশ নিয়ে আমরা দাঁড় করাবো, এরপরে হাদিকে আমরা এত ভোট দেবো, সারা দুনিয়া তাকায়া দেখবে মরে যাওয়ার পরে একটা মানুষ এমপি হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। আবেগ থেকে বলতেছে ভোটাররা, হাদি যদি মরিয়াও যায়, তার লাশ এনে আমরা ভোটের মধ্যে দাঁড় করাবো, এমপি পদে তাকে আমরা এত ভোট দেব, সারা বাংলাদেশের প্রতিটি থানা জেলা তাক লাগাবে। কারণ হাদিকে আমরা ভালোবাসি কোরআনের জন্য, ও সব সময় শহীদ মৃত্যু চাইতো। জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, হাদি যদি মরিয়াও যায়, তার লাশ এনে তারা নির্বাচনে দাঁড় করাবে, তাকে এত ভোট দেবে, সারা দুনিয়াবাসীকে দেখাবে হাদিকে ভালোবাসে। কারণ হাদি হলো ভারত বিরোধী, হাদি হলো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহর কোরআন ও ইসলামের পক্ষে যারাই থাকবে, তাদের মর্যাদা বলেন বাড়াইয়া দিবে কে? সবাই বলেন আল্লাহ। হাদির ব্যথায় ব্যথিত সারা বাংলাদেশ। কেবলমাত্র খুশি স্বৈরাচার আওয়ামী লীগ, কেবলমাত্র খুশি কিছু দলের ভাইরা। কি বলেন? হাদি গুলি খাইছে, ভালো খাইছে বেটা, এরপরে তোরও পালা হতে পারে। দুই গরু ধান খাতে ধান খায়, এক গরুর বেদ দিয়ে বাড়ি দিবেন, আর এক গরু দেখবেন এমনি দৌড়ায়। কিন্তু তুই কেন দৌড়াও? তোরে তো মারে না। ও বলে ওর পরে আমার সিরিয়াল। কথা কয় না। হাদি ভাই রে মারছে, হাদি ভাই রে গুলি করছে, মারার প্ল্যান করছে, মনে রাখো ওর পরে কিন্তু তোমাদের সিরিয়াল। কথা বল না কেন? 17 বছর তো বালুর ট্রাক সরাইতে পারো না, এখন আন্দোলন করো, এখন আলেমের বিরুদ্ধে কথা বলো। সাবধান, আলেম ওলামার বিরুদ্ধে আর আমার ছোট্ট ছোট্ট ইসলামী কর্মী সোনামণিদের বিরুদ্ধে কথা বলবো না। পারলে দোয়া করো আল্লাহ যেন হাদি ভাইরে বাঁচাইয়া দেয়। বিরুদ্ধে কথা বলিও না। বাংলাদেশের মানুষ এখন বোকা না, এরা এখন সজা। হাদি ভাই মরিয়া গেল, এমপি হবে, কারণ তার জনপ্রিয়তা আকাশচুম্বী। কথা কয় না? 10 দিনে 10 লক্ষ টাকা মানুষ দিছে, এমনি এমনি তো দেয় নাই। অন্য প্রার্থীদের খরচ হইতেছে দিনের পর দিন, রাতের পর রাত, কর্মী তেল তুল ইত্যাদি ইত্যাদি। আর হাদি ভাইয়ের কোন কর্মী যারা আছে, তারাও নিজেরটা খরচ করতেছে, একটা হেমবিল দিয়ে দিতেছে, দোয়া করেন পারলে ভোটটা দিয়েন। উনি হেমবিল নিয়ে পড়ে হাদির আরো উল্টা হাদিয়া দিতেছে, তার কর্মীদেরকে হাদিয়া দিতেছে। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি চান? ও তো এমপি হওয়ার আগে এমপি হয়ে গেছে। কথা বলে না। আল্লাহ হাদি ভাইরে সুস্থ করেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন। এলেমের দাম আছে না নাই? নবীজি আলীর ব্যাপারে বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। মেঘ এসে তার ছায়া প্রদান করতেছে। শুধু তাই নয়, মুহাম্মদ বসে বসে আল্লাহর জিকির করতেছে, ভেড়া বকরি দুম্মা গুলো খানা খাইতেছে, একটাও মাথা উঠায় না। ভেড়াগুলো বকরিগুলো দুম্মাগুলো ঘাস খায়, একটাও মাথা উঠায় না। ও মুসলমান, আল্লাহর হাবিবকে এত সম্মান দান করেছেন। 6 মাস চাকরি করলেন খাদিজার বাড়িতে। খাদিজা 6 মাস পর ডাক দিয়ে কয়, মুহাম্মদ আমি আপনার ম্যানেজারের দায়িত্ব দিতে চাই। সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব ছিল? কি এখন কি? ম্যানেজার। টোটাল ব্যবসার আপনি ম্যানেজার হবেন। নবী বলে, আমি পারবো না সামলাইতে। বলে, নেন। 1 বছরের মধ্যে ডাবলেরও ডাবল লাভ হয়ে গেল। খাদিজার সম্পদ যা ছিল 3 ডাবল সম্পদ হয়ে গেল। আমার মায়ার নবী কখনো খাদিজার দিক তাকাইতেন না। আমার নবীকে লজ্জা প্রেরিত করেছেন আমার আল্লাহ। এজন্য নবী হাদিসের মধ্যে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই।
আছে না কিছু যুবক লজ্জা নাই শরম নাই, আছে কিছু মাইয়া লজ্জা নাই শরম নাই, শরীরের কাপড় যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় রাখে না। আছে আপনার পাবনায় নাই? ও মুসলমান, যারা শরীরের কাপড় যেই জায়গায় রাখার দরকার সেই জায়গায় রাখে না, বুঝতে হবে এটা পাগল। মহিলা হলে পাগলি, এর বাইরে না রেখে পাবনা পোষ, ওই যে পাবনা মানসিক হসপিটালে পাঠানো দরকার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব 1 বছর ম্যানেজারের দায়িত্ব পালন করলেন। খাদিজা তাকায়া দেখতেছে, মুহাম্মদ এত সুন্দর পূর্ণিমার চাঁদ আমার নবীর কাছে কিছুই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা বান্ধবীকে ডাক দিয়ে কয়, বান্ধবী রে, ও বান্ধবী, আমি তো মুহাম্মদকে ভালোবেসে ফেলেছি। আর জোরে বলেন। যুবক, এইটা আবার কাজে লাগাইও না। আমার নবী ভালোবেসে বিয়ে করছে, আমরা করলে অপরাধ কই? নবীর ভালোবাসা তোমার ভালোবাসা এক নাকি? আমার নবী ভালোবেসে বিয়ে করে নাই, খাদিজা পছন্দ করতো নবীরে। নবী কখনো খাদিজারে পছন্দ করতো না। কেন? খাদিজা বড় লোক, আমার নবী গরিব। দুনিয়ার লাইনে কিন্তু আখিরাতের লাইনে আমার নবী গরিব না ধনী? সবাই বলেন। আখিরাতে আমার নবী বাদশাহ, দুনিয়াতেও হলো আখিরাতের লাইনে বাদশাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ও বান্ধবী, আমি মুহাম্মদ রে বিয়ে করব। এই কথা আমার নবীর কানে গেলে নবীজি চাকরি ছেড়ে দিলেন। চাকরি কেন? তারে বিয়ে করতে চায়। নবী মনে করলেন সবাই বলবে মুহাম্মদ ধনী মহিলাকে বিয়ে করছে বড়লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য। গরিব মুহাম্মদ। সাথে সাথে আমার মায়ার নবী চাকরি রিজাইন দিলেন, বাসায় চলে আসলেন। 1 দিন 2 দিন 3 দিন নবীজি কাজে যান না। 3 দিন যখন আমার নবী কাজে যায় না, খাদিজা নিজে আমার নবীর বাড়িতে হাজির। আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, চাচা আবু তালেব, আপনার ভাতিজা কেন কাজে যান না? বলে, আমিও তো জানি না। বলে, একটু যার দাঁড়ান। আবু তালেব দৌড় দিয়ে গেল, ভাতিজা কাজে কেন যাও না? ডাক দিয়ে কয়, চাচা আমি আর চাকরি করব না। কেন? বলে, খাদিজা আমার বিয়ে করতে চায়। আবু তালেব বলে, ভালোই তো, বিয়ে করলে ভালো, রাজি? না চাচা, আমি গরিব, বড় লোক। খাদিজারা যদি বিয়ে করে মানুষ বলবে সারা দুনিয়ার বেঈমান বলে মুহাম্মদ গরিব, মুহাম্মদ খাদিজারে বিয়ে করে ধনী হয়ে গেছে। বেঈমানরা আমারে নিয়ে কথা বলবে, আমি এমন কোন কাজ করতে চাই না। সুবহানাল্লাহ। আমার নবীর এমন লজ্জা, আমার নবীর এমন ইনসাফ। খাদিজাকে বলে, খাদিজা আপনি যান, আমার ভাতিজা আপনারে বিয়ে করবে না। খাদিজা কান্না শুরু করলো, আমারে বিয়ে না করলে আমি বাড়িতে যাব না, আমারে বাদ খাক, যা খায় খাবে, এখানেই বসলাম। আল্লাহু আকবার। খাদিজা বসে বললেন, আমি যাব না। মায়ার নবী তো কাউরে কষ্ট দিতে আসে নাই, আসছেনি। মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে যায়, একটা হরিণ নবীরে সালাম দেয়। নবীজি হরিণকে ছেড়ে দিয়া নিচেই গাছের সাথে দাঁড়িয়েছিল। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখছে, হরিণকে বলছে, তুমি যাও, বাচ্চারা দুধ পান করে আসবা। ইহুদি আয়েশা কয়, মুহাম্মদ হরিণ কই? বলে, হরিণ আমি ছেড়ে দিয়েছি। কেন? কয়, বাচ্চারা দুধ পান করাবে, দুধগুলো ব্যথা হয়ে গেছে, হরিণ আবার আসবে। ইহুদি কয়, তুমি কি পাগল হয়ে গেছো? যে হরিণকে একবার ছেড়ে দিয়েছো, ওই হরিণ কি আর কখনো আসবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমি বললাম আসবে। ইহুদিরা ছুরি বাইর করছে, আমার নবীরে জবাই করবে। অমন সময় দেখে হরিণের একটা পাল
আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। ও মুসলমান, ইহুদি ডাক দিয়ে কয় মুহাম্মদ ছেড়ে দিয়েছিল একটা হরিণ, এখন তো একটা হরিণের পাল, পারবো না আপনারা জবাই করতে, ক্ষমা করে দেন। হরিণটা এসে কান্দে, নবী ক্ষমা করে দেন। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখছেন, কিতাবের নাম মাআরিফে মাসনুবী। বলবেন গাঁজা খাইছেন নাকি? না, গাঁজা খাই নাই, মদ খাই নাই, আমি সজাগ অবস্থায় বয়ান করতেছি। আমার নবীর আদর্শ কত সুন্দর। ইহুদির দল যারা আমার নবীকে মারতে চাইল, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ, আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে আমার নবীকে উত্তম চরিত্র অধিকারী বানিয়েছি আমি আল্লাহ। এই মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, খাদিজা আপনারা বিয়া করতে পারি, শর্ত হলো তিনটা। কয়টা? এক নাম্বার শর্ত, তোমার গরিব হওয়া লাগবে। আবু তালেব কয়, বুঝছি ভাতিজা ধনী হবে এবার, ভাতিজা আমারে কিছু দিও। নবী বলে, না, সব সম্পদগুলো খাদিজাকে ইসলামের জন্য দান করে দিতে হবে। আরো জোরে বলেন। দুই নম্বরে, আমি মুহাম্মদ যদি গাছতলায় থাকে, আমার সাথে গাছতলায় থাকা লাগবে। তিন নম্বরে, খাদিজাকে মুসলমান হতে হবে, আমার ধর্মে ফিরে আসা লাগবে। আমি মুহাম্মদ এক আল্লাহর গোলাম, খাদিজাকেও এক আল্লাহর গোলাম হতে হবে। খাদিজা আজকে থেকে বেপরদায় চলবে না। খাদিজা পুরুষের সামনে কথা বলতে পারবে না, ঘরের ভিতর থাকবে। আল্লাহর হাবিবের এই তিনটা কথা আবু তালেব যখন খাদিজারে বলবো, খাদিজা ডাক দিয়ে বলো, মুহাম্মদ আর দেরি করিও না, তুমি আমারে যতগুলো শর্ত দাও না কেন, সব শর্ত আমি খাদিজা মানতে রাজি। আবু তালেব বলে, খাদিজা কেন তুমি এত পাগল? বলে, আবু তালেব তুমি জানো না, এই মুহাম্মদকে চন্দ্র সালাম দেয়, সূর্য সালাম দেয়, আমি কেন সালাম দেব না? আমি যতদিন বাঁচবো আপনার এতিম ভাতিজারে আমি খাদিজা দেখে দেখে রাখবো, কাউরে কষ্ট দিতে দেব না। আবু তালেব মনে করলো, আমিও তো বৃদ্ধ হয়ে যাইতেছি, আমার মুহাম্মাদের একজন গার্জিয়ানের দরকার। মায়ার নবী খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। খাদিজার সাথে বিয়ে, আল্লাহ তাআলা নিজেই জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও যাও যাও, আমি আল্লাহ নিজেই খাদিজার বিবাহ পড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবীর বিবাহ কোন ইমাম পড়াবে? আমার নবীর জানাজা বলো কে পড়াইছে, বলতে পারবেন কেউ? বলেন। ভাবনা দেখান, সব আমরা জানি, হুজুররা কিছুই জানে না, আপনি কসুও জানেন না। জবাব দেন, আমার নবীজির জানাজা কোন ইমামে পড়াইছেন? আবু বকর, উমর, ওসমান? কেউ? আমার নবীজি ইমামুল মুরসালিন, আমার নবীজি আজান কখনো দেয় নাই, শুধু ইমামতি করছেন।